ঘরে বসে। আচ্ছা, নাম্বার সিস্টেমের আমরা সবকিছুর ক্লাসিফিকেশন দেখেছি, তাই না? শুধু একটা জিনিস বাদ চলে গেছে এখানে, ইন্টিজার্সটা এখানে না। আজকে ইন্টিজার্স যতগুলো করবো, তারপরে স্কোয়ার নাম্বার গুলো আসবে। তো ইন্টিজার্স পূর্ণ সংখ্যা যেগুলো হয়, তাই না? তো ইন্টিজার্স কত পর্যন্ত হয় বলেছি, যে মাইনাস ইনফিনিটি, এখান থেকে -3, -2, -1, তারপরে 0 আসবে, তারপরে আবার 1, 2, 3 এরকম করে পরপর চলতে চলতে ইনফাইনাইট হয়ে যাবে। এগুলো সবগুলোকে ইন্টিজার্স বলি আমরা, তাই না? আচ্ছা, ইন্টিজার্স কত রকমের হতে পারে? একটা হচ্ছে ইভেন নাম্বার হতে পারে, তাই তো? ইভেন নাম্বার। আর একটা অড নাম্বার। অড নাম্বার। এই ইভেন নাম্বার কোনগুলোকে বলি? ইভেন নাম্বারের ডেফিনেশন দিলে কি দিতে পারি আমরা? নাম্বার বললাম ডিভিজিবল বাই, নাম্বার ডিভিজিবল বাই 2। তো সেগুলো কি হবে? যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল হবে সেইগুলোকেই আমরা না ইভেন নাম্বার বলি, তাই না? সেগুলোকে ইভেন নাম্বার বলি। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে মাইনাস ইনফাইনাইট থেকে -4, তারপরে -2, তো 2 এর গ্যাপে গ্যাপে যাবে, তাই না? তাহলে আমি বললাম যে এখানে তারপরে কত হবে? -2 এর পরে এখানে কত চলে আসবে? 0 চলে আসবে। তারপরে আবার 2 হবে, 2 এর গ্যাপে গ্যাপে যাচ্ছে, তাই না? তারপরে আবার 4 হবে, এরকম করে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। তার মানে কি দেখতে পাচ্ছি, মাঝখানে একটা সংখ্যা 0 আছে দেখতে পাচ্ছি। তাহলে 0টাকে কি বলবো আমরা? 0 আর একটা ডেফিনেশন পেলাম। 0 হচ্ছে ইভেন ইন্টিজার। 0 ইন্টিজার এটা তো জানতাম, কিন্তু 0 একটা ইভেন ইন্টিজার। আরো অনেকভাবে প্রুফ করে দেবো যে 0 হচ্ছে ইভেন নাম্বার। আর অড নাম্বার কোনগুলোকে বলছি আমরা? নাম্বার নট ডিভিজিবল বাই 2, নট ডিভিজিবল বাই 2, এগুলোকে বলছি অড নাম্বার। মাইনাস ইনফিনিট থেকে এখানে -3 হতে পারে, এটাও 2 এ 2 এর গ্যাপে যাবে, তাই না? তারপরে -1 হবে, ঠিক আছে? তারপরে 1, তারপরে আবার 3, এরকম করতে করতে ইনফাইনাইট পর্যন্ত। এগুলোকে বলছি আমরা অড নাম্বার। আচ্ছা, অড আর ইভেনের একটা প্রপার্টি আছে। কি প্রপার্টি? প্রপার্টি হচ্ছে, বললাম যে দুটো ইভেন নাম্বারকে আমি যোগ করি, দুটো ইভেন নাম্বারকে যোগ করলে আমি রেজাল্ট যেটা পাবো সেটা ইভেন নাম্বারের পাবো, ঠিক আছে? ইভেন নাম্বারের সাথে আমি যদি কোনো অড নাম্বার যোগ করি, অড নাম্বার যোগ করলে কি হবে রেজাল্ট? না, অড নাম্বার, ঠিক আছে? অড নাম্বার আসবে। এবার বললাম যে দুটো অড নাম্বারকে যোগ করি আমি, তাহলে কি রেজাল্ট পাবো? না, ইভেন নাম্বার পাবো, ঠিক আছে? ইভেন নাম্বার পাবো। এটা হচ্ছে অড আর ইভেনের প্রপার্টি, ওকে? এবার এই প্রপার্টি থেকেও তুমি প্রুফ করতে পারো যে 0 হচ্ছে একটা ইভেন ইন্টিজার। না, কি করে? আমি বললাম যে ইভেন নাম্বার আমি 0 কে আমি অড নাম্বার ধরে নিই, ঠিক আছে? 0 কে আমি অড নাম্বার ধরে নিয়ে কাজ করি। অড নাম্বার এখানে ধরলাম, এখানে একটা ইভেন নাম্বার ধরতে হবে। আমি বললাম যে ইভেন নাম্বার তাহলে 4, 0 + 4 করে কত আসে? 4 আসে। একটা 4 ইভেন নাম্বার, কিন্তু এখানে অড নাম্বার আসে দরকার। তাহলে এই প্রপার্টিটা খাটলো? খাটলো। তো আমি বললাম যে 0 কে ইভেন নাম্বার ধরে নিই, এটার সাথে একটা ইভেন নাম্বার যোগ করতে হবে 6, তাহলে রেজাল্ট কত আসছে? 6, তাহলে 6 একটা ইভেন নাম্বার, এই প্রপার্টিতে খাটছে, ঠিক আছে? দুটো অড নাম্বারের এক্সাম্পল দেখাও। আমি বললাম 5 আর 7, তার মানে এখানে 12, তার মানে ইভেন নাম্বার আসছে, এটাও ঠিকঠাক। এবার নেক্সট প্রপার্টি, আমি বললাম যে দুটো অড নাম্বারকে আমি গুণ করে দিই, দুটো অড নাম্বারকে, তাহলে রেজাল্ট কি পাবো? রেজাল্ট এখানে অলওয়েজ অড নাম্বার পাবো, ঠিক আছে? বললাম যে একটা অড নাম্বারের সাথে আমি যদি ইভেন নাম্বার মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো রেজাল্ট? না, একটা ইভেন নাম্বার পাবো। বললাম দুটো ইভেন নাম্বার আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো? তাহলে একটা ইভেন নাম্বার পাবো। তেমনই যে কোনো একটা অড সংখ্যা আছে, যে কোনো একটা অড সংখ্যা আছে, এটার পাওয়ার আমি n দিয়ে দিলাম, রেজাল্ট কি পাবো এখানে? রেজাল্ট আমি অড নাম্বারই পাবো। যে কোনো একটা ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বারের পাওয়ার যদি n থাকে,
তাহলে রেজাল্ট এখানে অলওয়েজ ইভেন নাম্বার পাবো। এই প্রপার্টি মনে রাখতে হবে। নেক্সট, আমি বললাম যে কোনো একটা নাম্বার সেটা পজিটিভ হোক কি নেগেটিভ হোক, সেটার পাওয়ার আমি যদি ইভেন বসাই, কোনো একটা ইভেন নাম্বার সেটার পাওয়ারে বসালাম, তাহলে অলওয়েজ রেজাল্ট পজিটিভ আসবে। ঠিক আছে, কিন্তু আমি বললাম যে কোনো একটা পজিটিভ নাম্বার আছে, সেটার পাওয়ার আমি এখানে অড বসাই, ইভেন বসাই, যাই হোক না কেন, সেটার ক্ষেত্রে এটা অলওয়েজ পজিটিভ আসবে। কিন্তু একটা নেগেটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমি যদি এখানে অড নাম্বার পাওয়ারে বসাই, তাহলে কি হবে, না এটা নেগেটিভ আসবে। এগুলো আমরা জানি, তবুও একবার রিভিশন দিয়ে দিলাম। আচ্ছা নেক্সট, কতগুলো ফর্মুলা এখান থেকে মনে রাখবো। আমি বললাম যে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার কি হবে, না সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার বলছে, তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কোথা থেকে, এক থেকে, এক, দুই, তিন, এরকম পরপর পরপর চলতে থাকবে এন সংখ্যা পর্যন্ত। তাহলে এদের যোগফল কি হবে, না যোগফলের একটা ফর্মুলা আছে, n × n+1/2। জানি আমরা সবাই এটা। সেকেন্ড, বললাম যে সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার কি হবে, না 1² + 2² + 3² এরকম করে চলতে চলতে n² পর্যন্ত যাবে। তো এটার ফর্মুলা কি হয়, n × n+1 × 2n+1/6। ওকে, তারপরে সাম অফ কিউব অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার কি হবে, না প্রথমে এই ফর্মুলাটাই হবে, তার একটা স্কোয়ার বসে যাবে, মানে n × n+1/2 এটারই স্কোয়ার হয়ে যাবে কিউবের ফর্মুলা। এবার দেখো, এতদিন পর্যন্ত কি হতো, এই তিনটে ফর্মুলা মনে রাখলেই আমার কাজ হয়ে যেত, তাই না? কিন্তু এটার থেকেও একটু এগিয়ে থাকবো আমরা, এক স্টেপ এগিয়ে থাকবো। দেখো কেসটা কি হচ্ছে এখানে, 1 + 2 + 3 পরপর পরপর n পর্যন্ত যাচ্ছে। এটার ফর্মুলা আমরা কি শিখলাম, n × n+1/2। গুণ করে দিলে কি হবে, nটা আমি যদি ভিতরে নিয়ে গিয়ে গুণ করে দিই, n² + n/2 এটাই পাচ্ছি, তাই না? আচ্ছা এইটাকে কিভাবে লিখতে পারি, এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি আমরা, যে ½ n² প্লাস ½ n, এইভাবে ভেঙে লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ লিখতে পারি। স্কোয়ারের ক্ষেত্রে কি ছিল, 2², 3² পরপর পরপর n² পর্যন্ত গেল। স্কোয়ারের ক্ষেত্রে কি ছিল এখানে, না এখানে স্কোয়ারের ক্ষেত্রে ফর্মুলা ছিল n × n+1 × 2n+1/6, এটাই ছিল, তাই না? এবার আমি বললাম ফর্মুলাটা আমি ভেঙে লিখতে পারি, এখানে নিচে 1/6 আছে, তাই না? আমি 1/3 কে আলাদা করে দিলাম, আর আমি যদি এইগুলো গুণ করে দিই, তাহলে গুণ করার ফলে এখানে কি পাচ্ছি, একটা n³ পাচ্ছি, তাই না? একটা n³ পাচ্ছি এখানে। তাহলে আমি বললাম হ্যাঁ, n³ পাচ্ছি, প্লাস এখান থেকে একটা ½ n² পেয়ে গেলাম, ½ n² প্লাস এখান থেকে 1/6n। ওকে, ফর্মুলাটা ভেঙে লিখে দিলাম, আর কিছুই না। দেখো কাজে লাগবে একটু পরে। তারপরে এখানে যদি বলি পাওয়ার 3 করে দিলাম, তাহলে কি হবে, কিউবের ক্ষেত্রে ফর্মুলা কি আছে আমাদের, না এখান থেকে n × n+1/2, এটার আবার স্কোয়ার দেওয়া আছে, তাই না? আমি বললাম এই ফর্মুলাটা আমি ভেঙে লিখে দিই, শুধু এটা স্কোয়ার হয়ে যাবে, তাই না? তো স্কোয়ার হলে এখানে 1/4 n⁴ পাচ্ছি, তাই তো, n⁴ পাচ্ছি একটা, প্লাস এখান থেকে ½ n³ পাচ্ছি, প্লাস এখান থেকে 1/4 n² পাচ্ছি। এত পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো, এটা কেন ভেঙে লিখলাম, তাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো,
4 আর 5-এর এখানে যদি 1^4 2^4 করি, এই ফর্মুলাটা একটু কঠিন হয়। এই জন্য এটা যাতে সহজে আমরা মনে রাখতে পারি, ওই জন্য ফর্মুলাটা ভেঙে লিখলাম। ওকে, এখান থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, যখন এখানে পাওয়ার 1 আছে তখন এখানে হাফ এন স্কোয়ার আসছে, যখন এখানে পাওয়ার 2 আছে এখানে 1/3 এন কিউব আসছে, মানে এক এক করে বাড়তে থাকছে। দেখো, যখন আমি এখানে 3 করে দিলাম পাওয়ার, তখন 1/4 এখানে n⁴। এবার নিশ্চয়ই এখানে পাওয়ার 4 করছি, তার মানে এখানে 1/5 আসবে, আর n⁵ আসবে কি আসবে না? আসবে। এবার আমি বললাম যে এখানে মাঝখানেরটা দেখো, হাফ এন তো এখানে আসছেই, স্কোয়ার করে দিলে এখানে এন স্কোয়ার, তারপরে কিউব করে দিলে এখানে হাফ এন কিউব, তার মানে এখানেও নিশ্চয়ই হাফ n⁴ আসবে কি আসবে না? আসবে। এবার মুখস্থ রাখতে হবে কোনটা, না এর পরের পার্টটা শুধু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এত পর্যন্ত সবগুলোর ক্ষেত্রেই এক। এবার দেখো, এটা মনে রাখবো কি করে? যখন পাওয়ার ইভেন হচ্ছে তখন এন দিয়ে শেষ হচ্ছে, আর যখন পাওয়ার অড হচ্ছে তখন এন স্কোয়ার দিয়ে শেষ হচ্ছে। তার মানে এখানে কি আছে? পাওয়ার ইভেন আছে, তার মানে শেষটা কি হবে এখানে? শেষ হবে এখানে এন দিয়ে, এইটুকু বুঝতে পারছি। কিন্তু এখানে মাঝখানে কি হবে? 1/3 n³ মাইনাস 1/30 n। ওকে, এইটুকু শুধু মনে রাখতে হবে। এবার পাওয়ার যদি 5 করে দিই, তাহলে কি হবে? পরিষ্কারভাবে বুঝতে পারছি, এখানে তো 1/6 n⁶ হবেই। ঠিক আছে, এইটুকু গ্যারান্টি। তার পরেরটাও গ্যারান্টি, যেখানে হাফ n⁵ আসবেই। মনে রাখতে হবে এর পরেরটা, না প্লাস এখানে 5/12 n⁴ মাইনাস 1/12 n স্কোয়ার। ঠিক আছে, এখানে অড নাম্বার দেখো এন স্কোয়ার দিয়ে শেষ হয়েছে। ওকে, 5 পর্যন্ত মিনিমাম মনে রাখো। এবার চলো, এবার হেডিং দাও পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার, পারফেক্ট নাম্বার কোনগুলোকে বলি আমরা? পারফেক্ট নাম্বার হচ্ছে এ ন্যাচারাল নাম্বার, এ ন্যাচারাল নাম্বার is said to be perfect number কখন বলতে পারি, না if sum of all its factors, sum of all its factors excluding the number, নাম্বারটা নিজে এক্সক্লুড করতে হবে। ঠিক আছে, যে নাম্বারটার পারফেক্ট স্কোয়ার বলছি, এই পারফেক্ট নাম্বার বলছি, এক্সক্লুডিং ইটসেলফ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার। মানে কি বলতে চাইছি, এক্সাম্পল দেখো, আমি বললাম 6 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। ঠিক আছে, তো 6-এর ফ্যাক্টর গুলো কি কি হয়? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর 6 নিজে একটা হতে পারে। ঠিক আছে, এবার বললাম যে এটার ফ্যাক্টর তো এইগুলো, এবার এক্সক্লুডিং দ্য নাম্বার বলছে, নিজে নিজে যে নাম্বারটা আছে ওইটাকে আমি এক্সক্লুড করে দিলাম। এক্সক্লুড করার পরে বাকি যে নাম্বার গুলো আছে, বাকি যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো যোগফল করে দাও। 1 + 2 + 3 কত পাচ্ছি? 6 পাচ্ছি। তার মানে এখানেও 6 আছে, অ্যাকচুয়ালি 6-এরই বের করছি, তার মানে এখানে 6 রেজাল্ট আসছে যোগ করে। ঠিক আছে, তার মানে 6 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। এরকম আর কোনগুলো পারফেক্ট নাম্বার হতে পারে? এক্সাম্পল এখানে লিখে নাও, 6 হতে পারে, 28 হতে পারে, 496 হতে পারে, 8128 হতে পারে, etc। এবার দেখো, তাহলে বলবে যে 28 কি করে পারফেক্ট নাম্বার হয়? তার মানে 28-এর ফ্যাক্টর গুলো কি কি আছে বলো? 1, 2, 4, 7, 14 হয়, আর 28 নিজে একটা হতে পারে। কি বলেছি, যে ফ্যাক্টর গুলো আছে তার মধ্যে থেকে নিজের এই নাম্বারটা এখান থেকে এক্সক্লুড করতে হবে। বাকি ফ্যাক্টর গুলো কত করে আছে? 1 + 2 + 4 + 7 + 14, এইগুলো যোগ করে কত আসছে ভাই? 28 আসছে। তার মানে 28 হচ্ছে একটা
পারফেক্ট নাম্বার। ঠিক আছে, বলো কোনো ডাউট থাকলে বলো। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নাও। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লিখে নাও। নাম্বার, যদি বলি নাম্বার অফ সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিটের যত নাম্বার আছে, নাম্বার অফ সিঙ্গেল ডিজিটস কোনগুলো হয়? না বললাম 1 থেকে 9 পর্যন্ত যতগুলো নাম্বার আছে এগুলো হচ্ছে সিঙ্গেল ডিজিটের নাম্বার। কতগুলো ডিজিট আছে এখানে? 9টা, 9 ডিজিটস। নাম্বার অফ, যদি বলি ডাবল ডিজিট, ডাবল ডিজিটের কতগুলো নাম্বার আছে? আমি বললাম যে 10 থেকে এখানে 99 পর্যন্ত যে নাম্বারগুলো ওগুলো দুটো ডিজিটের নাম্বার। কতগুলো এখানে ডিজিট আছে? 90টা। নাম্বার অফ 3 ডিজিট, 3 ডিজিটের নাম্বার কতগুলো আছে? আমি বললাম যে 100 থেকে 999 পর্যন্ত হয়। আচ্ছা এখানে কতগুলো ডিজিট আছে তাহলে? 900টা ডিজিট আছে এখানে। ওকে, এবার দেখো, এবার তোমাকে এখান থেকে কোশ্চেন কিরকম জিজ্ঞেস করবে? কোশ্চেন জিজ্ঞেস করবে যে বলে সিঙ্গেল ডিজিটের মধ্যে কতগুলো 2 আছে, কিংবা কতগুলো 3 আছে, কিংবা কতগুলো 7 আছে, সেটা কাউন্ট করে বলো। তো কি করে বলবো? তো বললাম যে কোনো ডিজিট, যে কোনো ডিজিট বলুক না কেন এখান থেকে আমরা বের করে দিতে পারবো। আচ্ছা আমি 2 ধরে নিলাম, যে কোনো ডিজিট সেটাকে 2 ধরে নিলাম, এটা 3ও হতে পারে, এটা 5ও হতে পারে, 6ও হতে পারে, সবগুলোর ক্ষেত্রেই একই হবে। ঠিক আছে, তাহলে আমি বললাম যে তাহলে কি হবে? আচ্ছা বলো, ফ্রম, একটা এক্সাম্পল দিচ্ছি, ফ্রম 1 to 9, 1 to 9 এর মধ্যে এখানে 2 কতবার আছে ভাই? 2 কতবার আছে? 1 টাইম, তাই না? 1 টাইম আছে। আচ্ছা আমি যদি বলি 1 থেকে 99 এর মধ্যে 2 কতবার আছে, তাহলে কি বলবে? 20 বার, 20 টাইমস। ওকে, আচ্ছা 1 থেকে 999 এর মধ্যে কতবার আছে? বলবে 300 বার আছে, 300 টাইমস। ওকে, এবার 1 থেকে, যদি বলি 4টে 9, তার মানে এর মধ্যে কতবার আছে? সিম্পল ব্যাপার ভাই, এখানে কাউন্ট করে দেখতে পাচ্ছ যে এখানে 1 ছিল, এখানে 2 ছিল, এখানে 3 ছিল, তার মানে এখানে 4 হয়ে যাবে। আর প্রত্যেকবার দেখতে পাচ্ছি একটা করে শূন্য বেড়ে যাচ্ছে, তার মানে এখানে আরো 3টে শূন্য লাগিয়ে দাও, এতগুলো ডিজিট হবে। ঠিক আছে, এবার যদি তোমাকে কাউন্ট করতে বলে 1 থেকে, এখানে বললো যে 1 2 3 4 5, 5টা 9 দিয়ে দিল। এর মধ্যে জিজ্ঞেস করলো যে 3 কতবার আছে। ঠিক আছে, তাহলে কি করে কাউন্ট করবো? তাহলে আমি বললাম যে এখানে 4 আছে, এখানে কতগুলো? 5টা ডিজিট আছে, তার মানে এখানে 5 তো হবেই, বাকি যে সংখ্যাগুলো আছে, ঘর আছে, ওই ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দেবো। তার মানে 50,000 বার আছে। বোঝা গেল? এবার দেখো নেক্সট কনসেপ্ট, পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বার, আচ্ছা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে কি হয়? আচ্ছা কোনগুলো পারফেক্ট স্কোয়ার হচ্ছে? 1-এর স্কোয়ার 1 হয়ে যাচ্ছে, 2-এর স্কোয়ার 4 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 3-এর স্কোয়ার 9 হয়ে যাচ্ছে, 4-এর স্কোয়ার 16 হয়ে যাচ্ছে, তাই না? এরকম চলতে থাকবে সো অন। এবার দেখো, তোমাকে বললো যে এন ইজ, এন একটা নাম্বার, এন ইজ বলছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার এন, তাহলে কি হবে? রুট ওভার যদি এন আমরা করি, তাহলে নিশ্চয়ই এখানে আমরা রেশনাল নাম্বার পাবো, একটা রেশনাল নাম্বার পাবো, হ্যাঁ কি না? ইরেশনাল নাম্বারে শিখেছিলাম যেগুলোর আমরা স্কোয়ার রুট করতে পারছি না, সেইগুলো কি হচ্ছে? সেইগুলো ইরেশনাল নাম্বার হচ্ছে, যেমন √2, √3, ঠিক আছে, √6, এইগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। তো কোন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারকে আমি স্কোয়ার রুট করছি, নিশ্চয়ই আমরা রেশনাল নাম্বার পাবো একটা, এটুকু গ্যারান্টি। এবার দেখো
পারফেক্ট স্কোয়ার নাম্বারের কতগুলো রুল হয়, ঠিক আছে? রুল ওয়ান। আচ্ছা, রুল ওয়ানে কি বলছে? রুল ওয়ানে বলছে, ইফ এনি নাম্বার ইজ perfect square number, perfect square, then last two digits, last two digits must be same as last two digits of square of 1 to 24। মানে কি বলতে চাইছি? মানে বলতে চাইছি যে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার তুমি তুলে নাও, সেই পারফেক্ট স্কোয়ার নাম্বারের লাস্টের লাস্টের যে দুটো ডিজিট থাকবে, সেই দুটো ডিজিট 1 থেকে 24-এর মধ্যে যে সংখ্যাগুলো স্কোয়ার আছে, ওই স্কোয়ারগুলোর লাস্টের দুটো ডিজিটের সাথে মিল থাকতে হবে, না হলে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। বোঝা গেল? কিন্তু কিন্তু ভাইস ভার্সা ইজ নট ট্রু। কেন বললাম কথাটা? দেখো, আমি বললাম যে কোনো একটা সংখ্যা তুলে নাও, যে কোনো একটা সংখ্যা তুলে নাও। ধরো আমি বললাম যে উম, কত বলবো, 17 স্কোয়ার। আচ্ছা, 17 স্কোয়ার কত হয়? 289 হয়, তাই না? এবার আমি বললাম তোমাকে একটা সংখ্যা লিখে দিলাম, ঠিক আছে? ধরো বললাম যে 6789। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা কি পারফেক্ট স্কোয়ার? তুমি বলবে যে 1 থেকে 24-এর মধ্যে স্কোয়ারের মধ্যে 17 স্কোয়ার পরে তার লাস্টে 89 আছে, এই সংখ্যাটার লাস্টেও 89 আছে, তাহলে এই সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার হবে? তুমি বলবে যে এটা একটা পারফেক্ট স্কোয়ার। আমি বলবো যে না, নাও হতে পারে। কেন? এই জন্যই বললাম ভাইস ভার্সা ইজ নট ট্রু, ঠিক আছে? মানে আমি বললাম 289 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার তো হচ্ছে, 189 কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে? না, হবে না। কিন্তু কোন সংখ্যা পারফেক্ট স্কোয়ার হতে গেলে তার লাস্টে এই দুটো ডিজিট থাকতে হবে 1 থেকে 24-এর মধ্যে যে স্কোয়ার নাম্বার। বোঝা গেল? ধরো তোমাকে পরীক্ষায় একটা নাম্বার দিয়ে দিল 1346, লাস্টের দুটো ডিজিট কত হবে? তোমাকে অপশন দিয়ে দিল, যে বলে দিল যে এই সংখ্যাটা ইজ আ পারফেক্ট স্কোয়ার, ইজ আ পারফেক্ট স্কোয়ার, তোমাকে বলে দিল। লাস্টের দুটো ডিজিট কত হবে? তোমাকে অপশন দিয়ে দিল। ধরো বললো 83, ধরো বললো 19, তে বললো 46, তে বললো 89। তখন তুমি বলবে যে 1 থেকে 24-এর মধ্যে যে স্কোয়ার নাম্বার গুলো আছে, সেই নাম্বারের লাস্টে যে দুটো ডিজিট থাকে সেটা নিশ্চয়ই এখানে বসবে, তাই না? তাহলে তুমি, তবেই না এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তাহলে তুমি বললে যে এখানে 83 কি আসে 1 থেকে 24-এর মধ্যে কারো স্কোয়ারের লাস্টে? আসে না, তার মানে 83 হবে না। 19 আসে, আসে না। 46 আসে, আসে না। 89 আসে, তাহলে 89ই এখানে বসবে, ঠিক আছে? কিন্তু কোন সংখ্যার লাস্টে যদি এরকম 89 থাকে কিংবা 44 থাকে, ঠিক আছে, তাহলে কি সেটা পারফেক্ট স্কোয়ার হবে? না, তার কোনো মানে নেই। কিন্তু পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য এই দুটো সংখ্যা লাগবে। বলো, এত পর্যন্ত কোথাও ডাউট থাকলে বলতে পারো। কোনো রকম কোনো ডাউট আছে? না থাকলে নেক্সট রুলে যাচ্ছি। রুল নাম্বার 2। এক তো দেখলাম যে 1 থেকে 24 পর্যন্ত যে স্কোয়ার নাম্বার গুলো আছে তার লাস্টের দুটো ডিজিট মিলিয়ে দেখতে হবে, তবেই সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে? রুল নাম্বার 2 তে কি বলছে? রুল নাম্বার 2 তে আমরা ইউজ করব ডিজিটাল সাম। ডিজিটাল সাম কত হতে হবে? 1, 4, 7 আর 9 হতে হবে ডিজিটাল সাম। ওকে, তবেই সেই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। কিন্তু
কোনো সংখ্যার ডিজিটাল সাম যদি 1 4 7 9 হয়, তাহলে সেটাই যে পারফেক্ট স্কয়ার নাম্বার হবে তার কোনো মানে নেই। এই জন্য এখানেও আমি লিখবো ভাইস ভার্সা ইজ নট ট্রু। ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল সাম কি করে বের করি? না, ডিজিটাল সাম কিছুই না, শুধু এখানে ডিভিজিবিলিটি রুল, ডিভিজিবিলিটি রুল অফ 9, 9-এর ডিভিজিবিলিটি রুল এখানে ভাই কাজ করে, আর কিছুই না। 9-এর ডিভিজিবিলিটি রুল এখানে কাজ করবে। ঠিক আছে? ধরো যে কোনো একটা সংখ্যা বললাম, 2 8 9 6 7 2। ঠিক আছে? এটা ডিজিটাল সাম কি হবে? তো তুমি বলবে যে 9-এর ডিভিজিবিলিটি রুল চেক করব। তো 9-এর ডিভিজিবিলিটি রুল কি করে চেক করি? সংখ্যাগুলো সবগুলো আমরা যোগ করে দিই, তাই না? যোগ করে তারপর দেখি। আমি বললাম যোগ করতে হবে না, এখানে 9-এর ডিভিজিবিলিটি রুল যোগ করেই তো দেখা হচ্ছে। তাহলে তার মানে যেখানে যেখানে 9 হবে সেটাকে আমি উড়িয়ে দেবো, সেটাকে উড়িয়ে দেবো। 7 আর 2 9 হচ্ছে, উড়িয়ে দেবো। 8 আর 2 10, আর 6 16 হচ্ছে। তার মানে 16কেও আবার যোগ করবো, 1 + 6, তার মানে 7 হচ্ছে ডিজিটাল সাম। আচ্ছা, ডিজিটাল সাম 7 হচ্ছে মানে এই সংখ্যাটা কি একটা পারফেক্ট স্কয়ার নাম্বার? না, নাও হতে পারে। কিন্তু পারফেক্ট স্কয়ার হওয়ার জন্য এটা ডিজিটাল সাম 7 হতে হবে। লাস্টে দুটো অঙ্ক দেখতে পাচ্ছি এখানে, 7 2 আছে। 1 থেকে 24-এর মধ্যে কারো স্কয়ার নাম্বার কি লাস্টে 7 2 আসে? আসে না। তার মানে স্কয়ার নাম্বার চেক করার জন্য দুটো রুলই আমাদের কাজে লাগবে। এক হচ্ছে লাস্টের দুটো ডিজিট মেলাবো, তারপরে হচ্ছে ডিজিটাল সাম মেলাবো। কেন করতে হচ্ছে এরকম দুটো রুল? কেননা একটা রুলের উপরে ভরসা করে থাকা যাবে না, কেননা প্রত্যেক রুলের ক্ষেত্রেই একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছে ভাইস ভার্সা ইজ নট ট্রু। এই জন্য সবগুলো রুল খাটিয়ে দেখতে হবে আমাদের। ওকে, এবার দেখো লাস্ট রুল, রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে কি বলছে? লাস্ট ডিজিট, ইউনিট ডিজিট দেখবো আমরা। ঠিক আছে? লাস্ট ডিজিট কিংবা ইউনিট ডিজিট বলতে পারো অফ এ পারফেক্ট স্কয়ার নাম্বার কত হতে হবে? আচ্ছা, কোন একটা পারফেক্ট স্কয়ার নাম্বারের লাস্টে 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 কি আসতে পারে? 2 আসতে পারে না। 3 আসতে পারে? পারে না। 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, 7 আসতে পারে না। 8 আসতে পারে? পারে না। 9 আসতে পারে? পারে। তার মানে এই নাম্বারগুলো লাস্ট ডিজিট হতে পারে, আর এই নাম্বারগুলো লাস্ট ডিজিটে আসবে না। বোঝা গেল? 2 3 7 8 কোনোদিন পারফেক্ট স্কয়ারের লাস্টে আসে না। মিলিয়ে দেখে নিতে পারো। বলো এত পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এই অঙ্কটা দেখো। তো ভাই এই অঙ্কটাতে কি বলছে? একটা স্কোয়ার ফর্ম করবে। ঠিক আছে? না, এখানে কি বলছে নাম্বারটা? 3 6 5 6 2 আর্মি ম্যান। ওকে, হি ফাউন্ড সাম আর্মি ম্যান রিমেন আনইউজড। ঠিক আছে? তার মানে কিছু এখান থেকে আমাকে মাইনাস করতে হবে, তবেই না আমি এই সংখ্যাটা পারফেক্ট স্কয়ার নাম্বার পাবো। তো সেই সংখ্যাটা কত হতে হবে? ধরে নিই এক্স এখান থেকে মাইনাস করতে হচ্ছে, তারপরে এটা আমি পারফেক্ট স্কয়ার নাম্বার পাবো। ঠিক আছে? এবার অপশন দিয়ে আমরা যাব। প্রথমে 36 আমি মাইনাস করে নিলাম। 36 যদি আমি মাইনাস করি, এখানে লাস্টে কত আছে? 6 2। তাহলে 6 2 থেকে আমি যদি 36 মাইনাস করি, তাহলে এখানে কত পাচ্ছি ভাই? 26 পাচ্ছি, তাই না? আচ্ছা, 1 থেকে 24-এর মধ্যে কারো লাস্টে, স্কয়ার নাম্বারের লাস্টে কখনো 26 আসে? আসে না। তার মানে 36 হবে না ভাই। এবার দেখি 65 দিয়ে চেক করি। আমি যদি 65 এখান থেকে মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 97 আসছে, তাই না?
আচ্ছা, 1 থেকে 24-এর মধ্যে কোনো পারফেক্ট স্কোয়ারের নাম্বারের শেষে 9 7 আসে? আসে না 9 7। তাহলে 65 আমাদের অপশন হবে না। এবার দেখি 97, দেখি 97। 97 মাইনাস করলে কত হচ্ছে এখানে? 65 আসছে। কোনো পারফেক্ট স্কোয়ারের লাস্টে 1 থেকে 24-এর মধ্যে 65 কখনো আসে না, তার মানে এটাও হবে না। 81 মাইনাস করে দেখো, এখানে 81 আসছে, তার মানে 81ই আমার অপশন। বুঝা গেল? এবার যদি দেখতাম যে এখানে দুটো অপশন মিলে যাচ্ছে, ঠিক আছে, দুটো অপশনের মধ্যে গন্ডগোল হচ্ছে, ধরো এখানে 81 আসছে, এবার ধরো এখানে 69 এলো, ঠিক আছে, 69 এলো, 65 জায়গায় এখানে 69 এলো। তাই আমি বললাম যে 1 থেকে 24-এর মধ্যে এখানে 69ও তো আসে, তাই না, 13 স্কোয়ারে। তাহলে আমি বললাম যে দুটো অপশন যখন পরপর মিলে যাচ্ছে, তার মানে দুটোর মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, তখন আমরা কি করতাম? ডিজিটাল সাম দিয়ে চেক করতাম তখন। বুঝা গেল? তো দুটো জিনিসই আমাদের কাজে লাগবে। এই অঙ্কটা দেখো কি বলছে এখানে, দ্য স্কোয়ার রুট অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ আ রেশনাল নাম্বার। আচ্ছা, তার মানে রেশনাল নাম্বার মানে কি? বলছে স্কোয়ার রুট রেশনাল নাম্বার হতে হবে, তার মানে এখানে কোনো একটা সংখ্যা পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে, তাই না? পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে। তাহলে আমি বললাম 1 থেকে 24-এর মধ্যে কোনো সংখ্যার লাস্টে 49 আসতে পারে? আমি বললাম হ্যাঁ, 49 আসে, 49 আসে। 24 আসতে পারে, 24ও আসে। তার মানে 28 আসতে পারে না। তার মানে অপশন ডি এখান থেকে আমি কেটে দিলাম। ওকে, অপশন ডি আমি কেটে দিলাম। আমি দেখতে পাচ্ছি তিনটে অপশনে আমার কাছে গন্ডগোল হচ্ছে, তিনটে অপশনে। তাহলে আমি বললাম যে ডিজিটাল সাম চেক করি এবার। ডিজিটাল সাম চেক করলে এখান থেকে 9 আর 5 আর 4-এ 9 কেটে গেল, 6 7 8 হচ্ছে এটা ডিজিটাল সাম। কি বলেছিলাম? 1 4 7 9 হতে হবে ডিজিটাল সাম কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের। এখানে 8 হচ্ছে, তার মানে এই অপশনটা হবে না। ওকে, এবার এখানে দেখি 9 কেটে দিলাম, 5 আর 4-এ 9 কেটে দিলাম, 3 হচ্ছে ডিজিটাল সাম, তার মানে 1 4 7 9-এর মধ্যে হচ্ছে না, তার মানে এই অপশনটাও হবে না। পরের অপশনটা দেখি, 5 আর 4-এ 9 হচ্ছে, আর এখানে 6 আর 3-এ 9 হচ্ছে ডিজিটাল সাম, 1 পড়ে থাকলো, তার মানে 1 আসতে পারে ডিজিটাল সাম কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারে, তার মানে অপশন সি হচ্ছে আনসার। কারোর কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা বলো, এটা আনসার কি হবে? এটা অ্যান্সার বলো, কি হবে? অপশন এ। আর আর কার কথা? আচ্ছা, কি দেখবো এখানে? পারফেক্ট স্কোয়ার নাম্বার। তার মানে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে ভাই লাস্ট দুটো ডিজিট মিলিয়ে দেখতে হবে, তাই না? আমি বললাম যে 04 আসতে পারে,
04 আসে। তাহলে এখান থেকে 76 আসে, আসে 96, এটাও আসে। 82 আসে, 82 আসে না। তাহলে অপশন ডি আগেই কাটা হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে দেখতে পাচ্ছি তিনটে অপশনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে। এবার ডিজিটাল সাম চেক করব আমরা। তার মানে এটা ডিজিটাল সাম নয়, আগের থেকেই উড়িয়ে দিলাম। ঠিক আছে, 6 আর 3 9, 8 হচ্ছে ডিজিটাল সাম, তাহলে এটা পারফেক্ট স্কয়ার নাম্বার নয়, কেননা 1 4 7 9 ডিজিটাল সাম হলে এটা পারফেক্ট স্কয়ার নাম্বার। এবার এটা দেখি, এইখানে দেখতে পাচ্ছি 6 আর 3 এখানে 9 কাটা হয়ে গেল। 7, 7 5 12, আর এখানে 16, মানে 7 এখানে ডিজিটাল সাম হচ্ছে, তার মানে এটা হলেও হতে পারে। অপশন এ, অপশন এ তে কি হচ্ছে ভাই, এখানে ডিজিটাল সাম 7 আর 3 10, 10 আর 4 14, আর 18 মানে 9, এখানে ডিজিটাল সাম 9 বেরিয়ে গেল, তার মানে এটাও হতে পারে। দুটোর মধ্যে আবার কনফিউশন ক্রিয়েট হচ্ছে, দুটোর মধ্যে কোনটা হবে। এবার দেখো, দশমিক যদি 3 ঘর আগে থাকে, তাহলে দশমিক আমি তুলে দিয়ে 3 ঘর আগে আছে, দশমিক তুলে দিয়ে নিচে নিশ্চয়ই আমি হাজার বসাবো। আচ্ছা, যখন এটাকে আমি স্কোয়ার রুট করবো, হাজারের কি কখনো স্কোয়ার রুট বেরোবে? বেরোবে না। তাহলে এখানে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। তাহলে অপশন এ হচ্ছে আনসার। বুঝে গেল? তার মানে কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র এটাই নয়, ডিজিটাল সাম আর লাস্ট 2 ডিজিটই নয়, আমাদের চেক করতে হবে যে দশমিক কত ঘর আগে আছে। তার মানে দেখতে পাচ্ছি দশমিক যদি ইভেন নাম্বার, ইভেন নাম্বারে থাকে, ইভেন নাম্বার ঘরের আগে থাকে, তাহলে ভাই হবে। এখানে অড নাম্বারে দেখতে পাচ্ছি 3টে ঘরের আগে আছে, অড নাম্বার, তাহলে হবে না। ঠিক আছে, এই রুলটাও লিখে নিতে হবে। এটা করো। বলো এটা কি হবে। What least number must be added to 86822 so that it becomes a perfect square? অপশন টেস্টে চলে যাও ডাইরেক্ট। না। আচ্ছা, তাহলে এটার সাথে আমি যদি 60 অ্যাড করে দিই ভাই, তাহলে 60 অ্যাড করলে কত হচ্ছে? 6 7 8 মানে 82। আচ্ছা, কোনো কিছুর পারফেক্ট স্কোয়ারের লাস্টে 82 আসতে পারে? পারে না। তার মানে এটা কাটা। আচ্ছা, তার মানে 62 অ্যাড করে দেখি। 62 অ্যাড করে কত হচ্ছে? 8, আর সরি, 6 7 8, 84। তার মানে এটা হলেও হতে পারে। তারপরে কত দেখতে পাচ্ছি? 44 আসছে। তার মানে এটাও হলে হতে পারে। তারপরে 57, 57, তার মানে 7 8 9 5 6 7, 7 9, 7 9 কি আসে? 7 9 তো আসে না, 6 9 আসে। তাহলে এটাও কাটা হয়ে গেল। দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, দুটোর মধ্যে কোনটা হবে। তাহলে আমি ডিজিটাল সাম বের করে দিই। তো এটা ডিজিটাল সাম কত হচ্ছে? 6 আর 3 9, এটা কাটা হয়ে গেল। ঠিক আছে, 8 আর 2 10, আর এটা 18, আর
19 20, তার মানে ডিজিটাল সাম এটার কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। Okay? এবার যেটা যোগ করতে হবে সেটাও ডিজিটাল সাম দেখে নিই। 22, তার মানে একটা ডিজিটাল সাম 4, আর এখানে 6 7 8, আর একটা ডিজিটাল সাম হচ্ছে 8। এবারে ডিজিটাল সামটাও এটার সাথে যোগ করে দেবো, কারণ যোগের আকারে আছে তো। ঠিক আছে, যদি বিয়োগের আকারে থাকতো তাহলে ডিজিটাল সাম বিয়োগ করতাম। তার মানে এখানে কত হচ্ছে? 4 আর 2 6, আর 10, তার মানে 1 হয়ে যাচ্ছে। কি বলেছিলাম? 1 4 7 9 থাকতে হবে ডিজিটাল সাম। তার মানে এখানে 6 পাচ্ছি, তাহলে এটা কি হবে? হবে না। 1 পাচ্ছি, তার মানে এটা হবে। তাহলে 22 অ্যান্সার হবে না। অপশন হবে সি, 62। কয়টা? এটা বলো কি হবে? এটা সাবট্রাক্ট দিয়েছে, আগেরটা অ্যাডিশন ছিল, এটা সাবট্রাকশন। আচ্ছা ভাই, 84 আমি যদি সাবট্রাক্ট করে দিই, তাহলে কত আসছে এখানে লাস্টে? 84 সাবট্রাক্ট করে দিলে এখানে 8 9 10 2 পড়ে থাকছে আর শূন্য, তার মানে 20 কি আসে কখনো? 20 তো আসে না, তার মানে 84 হবে না। 83 সাবট্রাক্ট করলে কত হচ্ছে এখানে? 1, তার মানে 21, তাই তো? তার মানে এটা আসতে পারে। আর 79 করলে কত হচ্ছে এখানে? তার মানে 79 করলে এখানে 5 আর 3, এটা আসতে পারে। আর 7 আর 8, এটা সাবট্রাক্ট করলে কত হচ্ছে? 6 2 2 6, এটাও আসতে পারে না। দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, আমি বললাম নাম্বারটা আগে লিখে নিই। 9 আগেই কাটা হয়ে গেল, 6 আর 3 9, 4 5 6 ডিজিটাল সাম, এটা 6 পেয়ে গেলাম। এবার এই দুটোরও ডিজিটাল সাম চেক করব। কি করছি আমি? সাবট্রাক্ট করছি, তাহলে ডিজিটাল সামটাও এটার সাথে সাবট্রাক্ট করব। ঠিক আছে, তার মানে মাইনাস দিয়ে এখানে ডিজিটাল সাম কত হচ্ছে? 7, এখানে ডিজিটাল সাম কত হচ্ছে? 2, তাই তো? তাহলে এখান থেকে 7 বাই সাবট্রাক্ট করবো, আসছে কত? -1। আচ্ছা, -1 যদি আসে, তাহলে এখানে বললাম যে -1 যদি আসে, তাহলে এখানে কত হবে? প্লাস আরো 9 করে দাও, তাহলে এই কাজ হয়ে যাবে 8। তার মানে ডিজিটাল সাম যদি মাইনাসে বেরোয়, +9 করে দেবো। ঠিক আছে, তার মানে 8 হবে না, কারণ 1 4 7 9, এটাই আসতে হবে। তারপরে কত আছে? 5। 2 আমি যদি মাইনাস করি, তাহলে এখানে কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে এখানে ডিজিটাল সাম 4 এর মধ্যে হচ্ছে, তার মানে 83 আনসার। ডাউট থাকলে বল। ডাউট আছে কোথাও? এটা করো। 10th প্লেস, 10th প্লেস বলছি। আপনার পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ 9, তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা ইউনিক ডিজিট আছে। তার আগের সংখ্যাটা বলে দিয়েছে 9। দেন হাউ মেনি পসিবল ভ্যালু ফর ইউনিক ডিজিট? আচ্ছা ভাই, এখানে ইউনিক ডিজিট 1 নিতে পারি আমি। 1, 91 কি আসে 1 থেকে 24-এর মধ্যে স্কোয়ার নাম্বারে? 2 3, আচ্ছা 2 তো আসবেই না, তাই না? 0 নিতে পারি আমরা, 0 নিতে পারি, 0 থেকে স্টার্ট করি। 0, 1 2 3 তো আসবেই না। 4, 4 হতে পারে, 5 হতে পারে, 6, 7 হবে না, 8 হবে না, 9। এবার বলো 90 কি কখনো আসতে পারে? তার মানে হবে না।
ওয়ান কি আসতে পারে? 91, 91ও হয় না। 94 কি আসে? 94ও হয় না, 95ও আসে না, 96 আসে? আমি বললাম হ্যাঁ 96 আসে, কিন্তু 99ও আসে না। তার মানে একটা ভ্যালুই পসিবল হচ্ছে। ঠিক আছে? কয়টা? এই অঙ্কটা দেখো, এ বলছে 4 ডিজিট নাম্বার, 4টে ডিজিটের নাম্বার বলে দিয়েছে, এক্স জেড জেড জেড। ওকে, বলছে এই সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড মাইনাস এক্স? একটা কথা বলো, 1 থেকে 24-এর মধ্যে পারফেক্ট স্কোয়ার নাম্বারের লাস্টের দুটো ডিজিট সমান কোন নম্বরে আসে? একমাত্র 144-এ আসে। তাছাড়া কি আর কোনো সংখ্যাতে আসে? আসে না। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে জেড ইকুয়াল টু আমাকে 4ই বসাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তার মানে এখানে 3টে 4 হয়ে যাবে, আর এখানে আগে একটা এক্স থাকবে। এবার এক্স এর ভ্যালু কত হতে পারে, এইটা নিয়ে আমাদের ডাউট হচ্ছে। আমরা কি করব না, ডিজিটাল সাম লাগাবো। ডিজিটাল সামে 1 4 7 9 চেক করব আমরা। ওকে, তার মানে এখানে 3 4 12, তার মানে এখানে কত হচ্ছে, ডিজিটাল সাম 3 হচ্ছে, তাই তো? 3 প্লাস তার মানে এক্স, এইটা করে এখানে 1 4 7 আর 9-এর মধ্যে এখানে আনতে হবে। ঠিক আছে? তাহলে আমি বললাম যে এখানে অ্যাকচুয়ালি বের কি করতে দিয়েছে, জেড মাইনাস এক্স, এটা ইকুয়াল টু কত? অপশন টেস্টে চলে যাই। জেড তো এখানে 4, এইটুকু আমাদের কনফার্ম। তারপরে 4 - এক্স, এখানে কত হবে? অপশন টেস্টে চলে যাই। আমি বললাম যে এখানে 3 নিতে হবে। ঠিক আছে? তো এখানে যদি 3 বসাই, এক্স তাহলে কত আনতে হবে? 1 আনতে হবে। এক্স যদি আমি 1 আনি, তার মানে ডিজিটাল সাম কত হচ্ছে, এক্স 1 অনুযায়ী 4 হচ্ছে। মিলছে? আচ্ছা, যদি 4 আনি আমি এখানে এক্স, তাহলে তো 0 হয়ে যাচ্ছে, ডিজিটাল সাম 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না। ওকে, তাহলে কেননা এক্স এর ভ্যালু এখানে 0, এখানে পসিবল না। অ্যাকচুয়ালি 0 হলে হতো, কেননা 9, ডিজিটাল সাম 9 মানে যা, 0 মানেও তাই। ঠিক আছে? ডিজিটাল সামে মিলে যাচ্ছে, কিন্তু এক্স আমি 0 পুট করতে পারবো না। এক্স যদি 0 পুট করে দিই, তাহলে সেটার 4টে ডিজিটের নাম্বার থাকবে না, সেটা 3টে ডিজিটের নাম্বার হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য 4 আমরা নিতে পারবো না। 2 নিতে পারি। 2 নিলে এক্স এর ভ্যালু এখানে 2 চলে আসবে, ডিজিটাল সাম কত আসবে? 5। এটাও হবে না। ওকে, 1 নিতে পারি। 1 নিলে এখানে অ্যান্সার কত হচ্ছে? 1 নিলে 3 নিতে হচ্ছে, ডিজিটাল সাম 6 চলে আসছে, সেই ক্ষেত্রেও হবে না। তাহলে একমাত্র এক্স এর ভ্যালু 1 পসিবল, তার মানে অ্যান্সার 3। ডাউট থাকলে বলো। পরেরটা, a b6n is a perfect square number, so how many values of n is possible? n এর কটা ভ্যালু পসিবল? তোমার 6 এখানে আছে দেখতে পাচ্ছি, তাহলে n এর জায়গায় এখানে কি বসাতে হবে ভাই? একমাত্র 64 হয় আমরা জানি, 64, তাই না? 64। আচ্ছা, 69 হয় আমরা জানি, ঠিক আছে, 169। তার মানে একমাত্র দুটো ভ্যালু পসিবল দেখতে পাচ্ছি, অ্যান্সার 2। এই অঙ্কটা দেখো, বলছে পজিটিভ ইন্টিজার ইজ said to be prime number if it is not divisible by any positive integer other than itself and 1. Let p be a prime number greater than 5, 5-এর থেকে বড় বলছে, then p square minus 1 even. আচ্ছা, p square minus 1 এর কথা বলছে, তাই না? p square minus 1 এর যদি ফ্যাক্টর করি আমরা, p plus 1 আর একটা p minus 1 পাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? তার মানে আমি বলতে পারি যে প্রথমে এখানে কত ছিল, p minus 1। ঠিক আছে? আচ্ছা, এটাকে এইভাবে লেখো। আমি বললাম যে p একটা সংখ্যা, p একটা সংখ্যা। এবার এখানে p প্লাস 1 আমি করেছি, আর এখানে p মাইনাস 1 আমি করেছি। আমি সংখ্যাটাকে এইভাবে দেখছি। ঠিক আছে? তো আমি বললাম যে কোনো পরপর দুটো সংখ্যা তুলে নাও কনজিকিউটিভ টার্মে। কনজিকিউটিভ বলতে পরপর। ঠিক আছে? কনজিকিউটিভ যে কোনো দুটো সংখ্যা তুলে নাও, এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা 2 দিয়ে মাল্টিপল হবে কি হবে না?
অবশ্যই হতে হবে। যদি কনজিকিউটিভ হয় তাহলে 2 দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা মাল্টিপল হতেই হবে 2 এর। ঠিক আছে? তাহলে আমি বললাম যে হয় এখানে পি, তাহলে p-1 এখানে 2 এর মাল্টিপল হবে, কারণ এটা দুটো সংখ্যার গ্যাপ, এটাও দুটো সংখ্যার গ্যাপ, তার মানে এটার মধ্যেও নিশ্চয়ই এটা ভাই 2 এর মাল্টিপল হবে। কেননা পি কি বলছে, পি একটা প্রাইম নাম্বার। পি যদি প্রাইম নাম্বার হয় তাহলে পি তো নিজে 2 এর মাল্টিপল হতে পারবে না, পি এর পরের সংখ্যাটা কিংবা আগের সংখ্যাটা নিশ্চয়ই 2 এর মাল্টিপল হবে। এই জন্য বললাম p-1 কিংবা p+1 2 এর মাল্টিপল হবে। আর একটা কনসেপ্ট শিখেছিলাম আমরা, পরপর যে কোনো তিনটে সংখ্যা তুলে নাও, তার মধ্যে যে কোনো একটা 3 এর মাল্টিপল হতেই হবে। তার মানে পি প্রাইম নাম্বার, পি তো 3 এর মাল্টিপল হবে না, তার মানে হয় এটা 3 এর মাল্টিপল, অর অর এটা 3 এর মাল্টিপল হতে পারে। বোঝা গেল? তার মানে কি দেখতে পাচ্ছি, দুটো 2 আর একটা 3। ঠিক আছে? দুটো 2 আর একটা 3, আর এটা তো 2 এর মাল্টিপল, তাই না? এটাও 2 এর মাল্টিপল। এটা অ্যাকচুয়ালি 4 দিয়ে গুণ হবে। দেখো কেন হবে সেটা বলছি। তার মানে এত পর্যন্ত কত পেয়ে গেলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ঠিক আছে? 6 দুগুণে 12। এবার দেখো আর একটা এখানে 2 এর মাল্টিপল হবে। কেন হবে দেখো, আমি বললাম যে একটা সংখ্যা আছে আমার 2 এর মাল্টিপল মানে 4। ঠিক আছে? 4 এর পরের সংখ্যাটা, আচ্ছা 4, 4 দিয়ে ভেবো না, তুমি ভেবে নাও যে তোমার কাছে একটা সংখ্যা আছে 2n। 2n এটা হচ্ছে একটা 2 এর মাল্টিপল। ঠিক আছে? তার পরের সংখ্যা কিছু একটা আছে এক্স, তার পরের সংখ্যাটা ওয়াই। আচ্ছা, এইটা যদি 2 এর মাল্টিপল হয়, একটা বাদ দিয়ে আর একটা, এটাও তো 2 এর মাল্টিপল হবে। তার মানে আমি বলতে পারি এটা 4 এর মাল্টিপল হবে কি হবে না? হবে 4 এর মাল্টিপল। তাহলে এখানে আরো একটা 2 এর মাল্টিপল লাগবে, তাহলে সংখ্যাটা 24 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা না গেলে বলো, বোঝা না গেলে বলো। বোঝা যায়নি? দেখো আমি বললাম যে ভাই 2 একটা সংখ্যা, এটা তো 2 এর মাল্টিপল, তাই না? 2 এর পরে কত আসে ভাই? 2 এর পরে 3 আসে। আচ্ছা, তার মানে 2 এর পরে 3 আসলো, 3 এর পরের সংখ্যাটা নিশ্চয়ই 2 এর মাল্টিপল হবে। তোমার 3 এর পরের সংখ্যাটা কত? 4 এর 4। তার মানে এই 4টা 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না, কেননা এর মধ্যে একটা 2 তো থাকবেই, আর একটা 2 এখান থেকে ইনক্লুড হচ্ছে। ঠিক আছে? যদি তাও না বোঝো, আমি বললাম যে 4 এর পরের সংখ্যাটা কত? 5। 4 একটা 2 এর মাল্টিপল বলতে পারি, এর মধ্যে একটা 2 আছে, আর একটা এখানে 2 আছে, তাই তো? 5 এর পরের সংখ্যাটা কত? 6, তাই তো? তাহলে আমি বললাম এই 6 এর মধ্যে কি আছে, একটা 2 আরো এক্সট্রা অ্যাড হলো কি হলো না? এই 6টাও তো 2 এর মাল্টিপল, তাই না? তার মানে এই 4 আর 6কে আমি যদি গুণ করি, এখান থেকে একটা 2 পাচ্ছি, এখান থেকে আর একটা 2 পাচ্ছি, তার মানে এখান থেকে 4 পেলাম কি পেলাম? এটাও একটা 2 এর মাল্টিপল, এটাও একটা 2 এর মাল্টিপল, এখান থেকে একটা 2 পেলাম, তাহলে এটার মধ্যে তো অলরেডি 2 আছেই, তার মানে এটার মধ্যে থেকে আরো 4 পাবো কি পাবো না? এটাই বলতে চাইছি। আর মাঝখানে তো একটা 3 আছেই। বলো এখনো বোঝা গেছে কি যাই? এখনো বোঝা যায়নি? অঙ্কটাই বোঝেন। অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ো। বলছে পজিটিভ ইন্টিজার ইজ সেড টু বি প্রাইম নাম্বার। একটা পজিটিভ ইন্টিজার আছে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার ইফ ইট ইজ নট ডিভিজিবল বাই এনি পজিটিভ ইন্টিজার আদার দেন ইটসেলফ অ্যান্ড ওয়ান। জানা কথা তো এটা, কোনো একটা প্রাইম নাম্বার সেই সংখ্যা কিংবা তার সেই সংখ্যা কিংবা ওয়ান, এটা ছাড়া কি আর কোনো ফ্যাক্টর হতে পারে?
সেই প্রাইম নাম্বারের? হতে পারে না। এই কথাটাই এখানে বলছে, এটাকে ইগনোর করো এটাকে। তারপরে কি বলছে, লেট পি বি এ প্রাইম নাম্বার। পি হচ্ছে ভাই একটা প্রাইম নাম্বার। তাহলে জিজ্ঞেস করেছে যে দেন পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে। এবার আমি বললাম পি যদি একটা প্রাইম নাম্বার হয়, গ্রেটার দ্যান ফাইভ বলছি, গ্রেটার দ্যান ফাইভ ভুলে যাও। পি একটা প্রাইম নাম্বার যদি হয়, প্রাইম নাম্বারের আগে একটা সংখ্যা পি স্কোয়ার মাইনাস ওয়ানকে ফ্যাক্টর করে পেলাম পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান। তাহলে পি যদি একটা প্রাইম নাম্বার হয়, পি এর আগের সংখ্যাটা কত হবে? পি মাইনাস ওয়ান। পি এর পরের সংখ্যাটা কত হবে? পি প্লাস ওয়ান। তার মানে এই তিনটে সংখ্যা কনজিকিউটিভে আছে কি নেই? কনজিকিউটিভ মানে পরপর, পরপর আছে কি নেই? এবার বলেছিলাম দুনিয়ার যে কোনো তিনটে পরপর সংখ্যা তুলে নাও, সেই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো একটা তিন দিয়ে ডিভিজিবল হবে। এটা জানো কি জানো না? জানো। তার মানে এই পি মাইনাস ওয়ান আর পি প্লাস ওয়ান, এই দুটোর মধ্যে যে কোনো একটা তিন দিয়ে ডিভিজিবল হবে। হবে কি হবে না? হবে। কেননা পি তো পি তিন দিয়ে ডিভিজিবল হবে না, পি প্রাইম নাম্বার বলেই দিয়েছে। এবার আমি পি মাইনাস ওয়ান আর পি প্লাস ওয়ান এই দুটোকে আমি গুণ করছি, তাহলে এটার থেকে একটা তিন আমি পাবো। এটাই বললাম, এটার থেকে একটা তিন আমি পাবো, পেলাম। এবার বললাম যে পি পি মাইনাস ওয়ান এই সংখ্যাটা নিশ্চয়ই দুই দিয়ে ডিভিজিবল হবে, কারণ পরপর যে কোনো দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা দুই দিয়ে ডিভিজিবল হতেই হবে। পি যদি প্রাইম নাম্বার হয়, তাহলে নিশ্চয়ই তার আগের সংখ্যাটা তাই দুই দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখান থেকে একটা দুই পেয়ে গেলাম, আমি দুই পেয়ে গেলাম। এবার বললাম এখান থেকে তো একটা দুই পেলাম, পি এর পরের সংখ্যাটা এটাও নিশ্চয়ই দুই দিয়ে ডিভিজিবল হতে হবে। তার মানে এখান থেকেও আর একটা দুই পাচ্ছি, এখান থেকেও আর একটা দুই পেলাম, এখান থেকেও আর একটা দুই পাচ্ছি। এবার বললাম আরো এক্সট্রা একটা দুই পড়ে থাকছে। কেন পড়ে থাকছে? একটা দুইয়ের মাল্টিপল তুমি এখান থেকে তুলে নাও, দুইয়ের একটা মাল্টিপল তুলে নাও, যে কোনো একটা দুইয়ের মাল্টিপল বলো। হলো। এত বড় সংখ্যা বলবো না, বললাম যে ছয়, দুইয়ের মাল্টিপল একটা সংখ্যা। পাঁচের বড় যেহেতু বলছে, তো আমি ছয় ধরে নিলাম। ছয় হচ্ছে একটা দুইয়ের মাল্টিপল। ছয়ের পরের সংখ্যাটা কত? সাত। ধরে নাও পি সাত। ওকে। পি এর আগের সংখ্যাটা ছয়, পি এর পরের সংখ্যাটা তার মানে কত হবে? আট হতে হবে। ঠিক আছে। এবার দেখো এই ছয়ের মধ্যে কি আছে? একটা দুই আছে। ছয় আর সাতের মধ্যে কম্পারিজন করলাম, যে কোনো পরপর দুটো সংখ্যা তার মধ্যে একটা দুই দিয়ে ডিভিজিবল হবেই। পি মাইনাস ওয়ান এটার মধ্যে একটা দুই আছে, ছয়ের মধ্যে একটা দুই আছে। পি প্লাস ওয়ান মানে আট, পি প্লাস ওয়ান এর মধ্যেও তো একটা দুই থাকবে, কারণ পরপর দুটো সংখ্যা তার মধ্যে একটা দুই দিয়ে ডিভিজিবল হবে। এবার তার আগের সংখ্যাটা ভাই দুই দিয়ে ডিভিজিবল, তার মানে তার পরের এই সংখ্যাটার মধ্যে আরো একটা এক্সট্রা দুই পাবো কি পাবো না? পাবো। এটাই বলছি যে এই জন্যই এটার মধ্যে হতে আর একটা এক্সট্রা দুই আমি পাচ্ছি, এই জন্য অ্যান্সার হচ্ছে 24। বোঝা গেল? কেননা এইগুলো তো আমি গুণ করছি, ছয় আর আটকে আমি গুণ করে দিচ্ছি। গুণ করলে ওখান থেকে কত পাচ্ছি? এখান থেকে আমি চার পেয়ে যাচ্ছি, এখান থেকে একটা দুই পাচ্ছি। বোঝা গেল? আর তিন তো এই তিনটের মধ্যে আছে, তিন তো কমন, এই জন্যই অ্যান্সার 24। এই অঙ্কটা দেখো, বলছে ইফ কে ইজ পজিটিভ ইন্টিজার দেন এভরি স্কোয়ার ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম অফ। কে বলছে একটা পজিটিভ ইন্টিজার, কে। ঠিক আছে। কে যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে বলছে এটা স্কোয়ার কি হবে, তার স্কোয়ারটা কোন ফর্মে আসবে। ঠিক আছে। এবার দেখো আমি বললাম আমি বললাম যে আমি বললাম টু এন আমার কাছে একটা নাম্বার আছে। ওকে। টু এন আমার কাছে একটা নাম্বার আছে, দুই দিয়ে গুণ করেছি এন কে, তাহলে এইটা কি হবে? নিশ্চয়ই একটা ইভেন নাম্বার হবে। হবে কি হবে না? এবার বললাম এই ইভেন নাম্বারকে আমি এক যোগ করে দিলাম ইভেন নাম্বারের সাথে, তাহলে এইটা অড নাম্বার হবে কি হবে না? হবে। বোথ আমি স্কোয়ার করলাম, এটাকেও আর এটাকেও বোথ স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলে কত পাচ্ছি ভাই? ফোর এন স্কোয়ার পাচ্ছি।
এটাকে স্কোয়ার করলে কত পাচ্ছি এখানে? 4n² প্লাস 2 × 4n প্লাস 1 পাচ্ছি। বললাম এখান থেকে আমি 4n কমন নিয়ে নিই, 4n কমন নিলে এখানে n+1 পড়ে থাকছে আর এখানে +1। আচ্ছা, 4n কে বলছে পজিটিভ ইন্টিজার, তার মানে 4n কে আমি কে ধরে নিই, 4n কে আমি কে ধরে নিই, ঠিক আছে। পজিটিভ ইন্টিজার যেহেতু বলছে এটা, তার মানে এই n² কে আমি কে ধরে নিলাম, ঠিক আছে, 4n কে না, n² কে আমি কে ধরে নিলাম। তার মানে কে ধরলে কি দেখতে পাচ্ছি এটা, কে ধরলে দেখতে পাচ্ছি এটা 4-এর একটা মাল্টিপল হচ্ছে, তাই না? কেননা 2 কে যদি ধরো তুমি, তার মানে 2 কে বলছে পজিটিভ ইন্টিজার, এটাকে যদি স্কোয়ার করো 4k² পাবো কি পাবো না, মানে একটা 4-এর আমি মাল্টিপল পাচ্ছি। সেই জন্য আমি বললাম যে এইটাকে আমি লিখতে পারি 4k², লিখতে পারি, মানে 4n²। ওকে, এটাকে আমি 4k ধরে নিলাম। এইটাও তার মানে কি হবে, 4k এর সমান হবে, 4k এর সমান হবে। আর এখানে 1 একটা এক্সট্রা পড়ে আছে। তাহলে যে কোনো পজিটিভ ইন্টিজার এটাকে আমি যদি স্কোয়ার করি, সেটা যদি অড হয় তাহলে 4k+1 হয়ে যাবে, আর যদি ইভেন হয় তাহলে 4k সমান হয়ে যাবে। সিম্পল ব্যাপার, কিছুই ছিল না। পরেরটা পরেরটা কি বলছে, এভরি প্রাইম নাম্বার অফ দ্য ফর্ম অফ 3k+1 ক্যান বি রিপ্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ 6m+1 where k and m আর বলছে ইন্টিজার। আচ্ছা ভাই, কে আর এম যদি এখানে ইন্টিজার হয়, এভরি প্রাইম নাম্বারকে বলা হচ্ছে যে 3k+1 হিসাবে লিখছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বলেছিলাম যে কোনো একটা প্রাইম নাম্বারকে 6n+1 কিংবা 6n-1 ফর্মে লেখা যায়, এটা শিখিয়েছিলাম, তাই না? শিখিয়েছিলাম। এটাই তো এখানে দিয়েছে, 6m দিয়ে দিয়েছে এখানে, আর কিছুই না ভাই। 6m+1 এই ফর্মে লেখা যাবে কিনা সেটা জিজ্ঞেস করে। তাহলে কে এর ভ্যালু কত হতে হবে এখানে, কে এখানে তো 2m হতে হবে, তাই না? কে এখানে 2m হতে হবে। তার মানে কি দেখতে পাচ্ছি, এটা ইভেন নাম্বার পাচ্ছি একটা, ঠিক আছে। তার মানে কে হচ্ছে ইভেন নাম্বার হবে। বুঝা গেল? পরেরটা দেখো, if x is positive even integer and y is negative odd integer then xy, তাহলে xy কি হবে? ভাই, এটা পজিটিভ থাকুক কি নেগেটিভ থাকুক, অপশনে তো আমার নেগেটিভ দেওয়া নেই। ধরো এক্স বলছে পজিটিভ ইভেন ইন্টিজার, পজিটিভ ইভেন ইন্টিজার মানে কি, আমি +2 ধরে নিলাম। ওয়াই তার মানে নেগেটিভ বলছে, নেগেটিভ অড ইন্টিজার, অড নাম্বার কত, 3 হয়, তো 3 ধরে নিলাম আমি। দুটোকে আমি গুণ করে দিই, এক্স ওয়াই, তার মানে -6 পাচ্ছি। তার মানে এখানে অড আর ইভেন এখানে মাল্টিপ্লাই করে আমি কি পাচ্ছি, ইভেন নাম্বার পাচ্ছি। তাহলে এটা ইভেন ইন্টিজারই তো হবে। যদি জিজ্ঞেস করতো যে এখানে নেগেটিভ না পজিটিভ, তাহলে অ্যান্সারে লিখতাম এখানে নেগেটিভ। বোঝা গেল? এটা করো ভাই। এই এই জিনিসটা শিখেছিলাম, এ আর বি যদি দুটো সংখ্যা হয়, তার মাঝে তার মাঝে ইনফাইনাইট রেশনাল নাম্বার আর ইনফাইনাইট ইররেশনাল নাম্বারের, এই দুটোর মধ্যে পাবো, তাই তো? ইনফাইনাইট রেশনাল আর ইনফাইনাইট ইররেশনাল নাম্বার এই দুটো সংখ্যার মধ্যে পাবো, সেটাই তো এখানে জিজ্ঞেস করেছে। বলছে দেয়ার ইজ আ ফাইনাইট রেশনাল নাম্বার, ফাইনাইট তো পাবোই না ভাই। বলছে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার বিটুইন এনি টু রেশনাল নাম্বার, ইনফাইনাইটই তো পাবো, তাই না? তার মানে অপশন 2। বলো, আজকের ক্লাসে কোথাও কোনো ডাউট থাকলে বলো, কোথাও কারোর কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারো। ডাউট নেই? ঠিক আছে, চলো তাহলে আজকে এত পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।
সন্ধ্যা ৭টা।